মেজরিটি শুটিং আসলে শ্রীলঙ্কাতে হয়েছে, কলম্বোতে হয়েছে। তো আমরা সবাই অলরেডি অনেকদিন ধরে ফ্যামিলির থেকে দূরে ছিলাম, এবং যখন আপনি দেশের বাইরে থাকবেন, ফ্যামিলির থেকে দূরে থাকবেন, তখন কিন্তু ওই যে কজন মানুষ আপনার সেটে আছে এরাই আপনার ফ্যামিলি। আপনার সুখের দুঃখের মন খারাপের সবকিছুর তবুও সঙ্গী থাকে হচ্ছে না তারা। পার্টিকুলার কিছু মোমেন্ট যেটা মাঝে মাঝে মনে পড়ে? আমার এই মুহূর্তে মনে পড়ছে যে 12 অথবা 13 তারিখের দিকে এমন একটা সময় এসেছিল, যেদিন রাত্রেবেলা আমরা হঠাৎ করে জানতে পারলাম যে শ্রীলঙ্কার, আমরা অলরেডি 4-5 দিন থাকা হয়ে গেছে আমাদের, আমরা রিহার্সাল করে ফেলেছি, শ্রীলঙ্কাতে শুটিং পারমিশন নিয়ে হঠাৎ করে একটা প্রবলেম হলো, কারণ ওদের ইন্টারনাল গভর্নমেন্টের কিছু ডিসিশনের কারণে। এবং তখন শ্রীলঙ্কাতে একমাত্র আমরাই শুটিং টিম হিসাবে ছিলাম, অন্য কেউ ছিল না, আমাদের সব পারমিশন আগে থেকে নেয়া। তো ওদের একটা ইমিডিয়েট এমন একটা জিনিস ইন্টারনালি গভর্নমেন্টের হয়েছে যে শুটিং এর সব পারমিশন ক্যান্সেল করে দিতে পারে। যদি শুটিং এর পারমিশন ক্যান্সেল করে তাহলে ইম্পসিবল রাক্ষস আমরা ঈদে রিলিজ করতে পারবো। তো আমার মনে আছে যে কলম্বোতে রাতের বাজে মনে হয় 12:30 না 1টা, সবাই মুড অফ, কেউ কারোর সাথে কথা বলছে না। তো আমি আর হৃদয় ভাই, আমাদের হোটেলটা ছিল হচ্ছে ঠিক বিচের উপরে, ইমিডিয়েটলি বিচের উপরে। তো আমি আর হৃদয় ভাই রাত্রেবেলা জাস্ট হাঁটতেছি এবং আমরা একটা শুটিং নিয়ে কথা বলতেছি। আমরা বলতেছি আমাদের জার্নির কথা, যে ভাই ঠিক আছে, ইটস ফাইন, এটা হলে কি হবে, না হলে কি হবে। এবং এভাবে হাঁটতে হাঁটতে আধা ঘন্টা 1 ঘন্টা পরে আমরা বললাম যে ভাই দেখেন, আমরা এখানে প্রত্যেকটা মানুষ এত অনেস্টি নিয়ে কাজ করতে আসছে যে একটা মেকআপের আর্টিস্ট, ওর চোখে পানি যে শুটিং ক্যান্সেল করে চলে যেতে হবে হয়তো। এই ধরনের অনেস্টি জেনারেলি টিমের মধ্যে পাওয়া যায় না, দিস ইজ ভেরি রেয়ার। এবং বিশ্বাস করেন, যেই দিন ক্যামেরা ওপেন করার আমরা ওই দিনই ক্যামেরা ওপেন করব। আমরা এই কথা বলে ওখান থেকে আসছি, এবং নেক্সট ডে আমরা জানতে পারছি যে ইয়েস, আমাদের শুটিং যেই দিন হওয়ার আমরা এক্স্যাক্টলি ওই দিনই করবো। এবং এভরি ওয়ান ওয়াজ সো এক্সট্যাটিক যে একটা কাজ একসাথে করতে এসেছি এবং আমরা সেটা একসাথে করবো ইনশাল্লাহ। আচ্ছা, মানে রাক্ষসের সাথে আপনার একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট হয়ে গিয়েছিল Absolutely. ভীষণভাবে, যেটা Absolutely. বুঝতে পারলাম। আপনার কাছে যদি কোনো মোমেন্ট জানতে চাই।